কথায় আছে কুমিরের কান্না, তবে এ তো ময়ূরের কান্না। কিন্তু ময়ূর আবার কাঁদে নাকি? হ্যাঁ, মানুষের মতন শুধু ময়ূর কেন, অন্য প্রাণীরাও কাঁদে, তাদেরও কষ্ট হয়। তবে মানুষ যেমন অন্য মানুষের কান্নাটা দেখতে পায়, বুঝতে পারে, অন্য প্রাণীদের ক্ষেত্রে সেটা বোঝে না। এমনই এক ঘটনা ঘটেছে হায়দ্রাবাদের বনাঞ্চল কাটতেই শোনা গেল ময়ূরের কান্না। আর সেই কান্না শুনে হায়দ্রাবাদের বনাঞ্চল সাফাইয়ে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। কিন্তু কি এমন দরকার পড়ল যাতে 400 একর জমির গাছ এত দ্রুত কেটে ফেলতে হচ্ছে? তেলেঙ্গানা সরকারের কাছে জানতে চাইল শীর্ষ আদালত। অরণ্য ধ্বংস করে নগর জীবনের উন্নয়নের স্বার্থে হায়দ্রাবাদের জঙ্গলে শুরু হয়েছিল বুলডোজার চালানো। তাতে যে কী পরিমাণ ক্ষতির মুখে পড়তে হতে পারে পরিবেশকে, তা বুঝতে চাননি কেউ। একমাত্র রুখে দাঁড়িয়েছিলেন হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। বনাঞ্চল সাফ করার বন্ধের দাবিতে তারা অনশনে বসেছিলেন, যদিও এই প্রতিরোধ কোনো কাজেই আসেনি। তবে শেষমেশ পরিবেশ বাঁচাতে ভারতের জাতীয় পাখি ময়ূরদের দলই কান্না জুড়ল। গাছ কেটে ফেলায় পরিবেশের যে কতটা ক্ষতি হতে পারে সেটা শিক্ষিত মানুষ না বুঝলেও বন্য প্রাণীরা কিন্তু ঠিক বুঝতে পেরেছে। আর তারই প্রমাণ এই ময়ূরের কান্না। জঙ্গল কেটে ফেলায় বাসভূমি থেকে উচ্ছেদ হয়ে সে কি কান্না ময়ূরদের! সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হতেই সুপ্রিম কোর্ট জঙ্গল কাটায় স্থগিতাদেশ দিল। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওখানে কোনো কাজ করা যাবে না। শীর্ষ আদালতের এই রায় অন্তত কিছুদিনের জন্য স্বস্তিতে বন্যপ্রাণীর দল। হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অনতি দূরে 400 একর কাঞ্চা গাছিবৌলি এলাকার জমিতে গাছ কাটা শুরু হয়। এই এলাকায় প্রচুর জীব বৈচিত্র্য রয়েছে। তা ধ্বংস করা হলে সেই বৈচিত্র্য নষ্ট হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করে রুখে দাঁড়ান বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। ওই এলাকাকে সংরক্ষিত বনাঞ্চল হিসাবে ঘোষণা করার দাবিও ওঠে। বুধবার এই নিয়ে আন্দোলনে নামলে তেলেঙ্গানা পুলিশ পড়ুয়াদের ওপর লাঠিচার্জ করে। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিন্দায় সরব হন সেলিব্রিটিরাও। তেলেঙ্গানা সরকার পাল্টা যুক্তি হিসাবে জানায়, হায়দ্রাবাদের অনেক জায়গাতেই সাপ ময়ূর রয়েছে, কিন্তু সব কিছুকে বনাঞ্চল বলা যায় না। কিন্তু সমস্ত যুক্তি তর্কের বাঁধ ভেঙে দিয়েছিল বাস্তুহারা ময়ূরদের ক্রন্দন। বুলডোজারের শব্দ যেন ছাপিয়ে গিয়েছিল সেই কান্না। আর তাতেই সম্ভবত অরণ্য ধ্বংস রোধের গুরুত্ব বুঝেছে দেশের শীর্ষ আদালত। বৃহস্পতিবার এই জঙ্গল কাটায় স্থগিতাদেশ দেওয়া হয়েছে। তেলেঙ্গানা সরকারের কাছে জানতে চাওয়া হয়েছে, কি এমন দরকার পড়ল যাতে 400 একর জমির গাছ এত দ্রুত কেটে ফেলতে হচ্ছে? অবশেষে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট অরণ্যছেদে স্থগিতাদেশ দেওয়ার পর আশ্বস্ত হয়ে অনশন প্রত্যাহার করে ক্লাসে ফিরেছেন পড়ুয়ারা। সঙ্গে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ময়ূরের দল। এরকম আরও খবর জানতে হলে অবশ্যই সঙ্গে থাকুন, দেখতে থাকুন এ মাইন্ড অফ স্টোরি। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, ফলো, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।